যারা বেকিং নিয়ে কাজ করে এবং কেক সেল করে তারা যে কত কষ্ট করে সেটা আজকে হাড়ে হাড়ে টের পেয়েছি। আমার এতগুলো কেক কমপ্লিট করতে প্রায় রাতের অর্ধেকেরও বেশি সময় লেগেছে। রাত 2:30 পর্যন্ত আমি এই কেকগুলো বানিয়েছি। যারা এই বেকিং নিয়ে বিজনেস করেন তাদেরকে সেলুট জানাই, কারণ আপনারা অনেক বেশি কষ্ট করেন। যখন তখন অর্ডার চলে আসে আর সেগুলো কিভাবে কমপ্লিট করেন আসলে অনেক বেশি প্যারা হয়ে যায়। আপনারা কত সুন্দর করে একটা কেক বানিয়ে আমাদেরকে সেটা ডেলিভারি দেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কিছু জার কেক বানাবো, আর সেজন্য আমি শুকনো উপকরণগুলোকে প্রথমে চেলে নিলাম। দুই টাইপের জার কেক বানাবো, একটা হচ্ছে ভ্যানিলা আর একটা হচ্ছে চকলেট। দুই ফ্লেভারেই বানাবো। প্রথমে আমি ভ্যানিলাটার প্রিপারেশন নিচ্ছি। ভ্যানিলা কেকটা আমি 3টা ডিম দিয়ে করবো, আর সেই জন্য ময়দা নিয়েছি 1 কাপের কম, বেকিং পাউডার নিয়েছি 1 চা চামচের একটু কম, সামান্য একটু বেকিং সোডা দিয়েছি। সবকিছু শুকনো উপকরণ চেলে রেখেছি। পর ডিমের সাদা অংশটাকে প্রথমে বিট করে নেব, আর এর মধ্যে অল্প অল্প করে চিনি মেশাতে থাকবো। আমি চিনিটা দিয়েছি 1 কাপের একটু কম, ময়দা যতটুকু দিয়েছি তার থেকে একটু কম, আর চিনিটা আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী দিবেন। অনেকে অনেক বেশি মিষ্টি খেতে পছন্দ করেন, তবে আমার কাছে হালকা মিষ্টি খেতেই বেশি ভালো লাগে। আর ডিমের এই মেরানটা কিন্তু কেকের জন্য খুবই ইম্পর্টেন্ট। মেরান যদি ভালো না হয় তাহলে সেই কেক কিন্তু সুন্দর হয় না। ডিমের মেরানটা পারফেক্ট হয়েছে কিনা কীভাবে বুঝবেন? মেরানটা উপর থেকে ফেলবেন বা কোনো একটা অক্ষর লিখবেন, সেই অক্ষরটা যদি মুছতে একটু সময় লাগে তাহলে মনে করবেন যে আপনার মেরানটা পারফেক্ট হয়েছে। যাই হোক, আমি আজকে কোনো কেকের রেসিপি শেয়ার করছি না, টুকটাক কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করছি, কারণ আমি কিন্তু ওইভাবে প্রফেশনালি কেক বানাই না। আমি বাসায় কেক বানাই, সেটা আমার কাছে ভালোই লাগে, আর একটু আপনাদের সাথে সেটা শেয়ার করি। আমি প্রথমে ভ্যানিলা কেকটা বেক করেছি, তারপরে এখানে চকলেট কেকটা বানাচ্ছি। আর চকলেট কেকটা বেক করার সময় সেটা আর ফুটেজ নেওয়া হয়নি, কারণ ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে। আমি 2টা কেক বানিয়েছি, একটা চকলেট একটা ভ্যানিলা। এরপর হুইপ ক্রিমটাকে আমি বিট করে নিচ্ছি। আমি এখানে টপারের যে হুইপ ক্রিমটা আছে সেটা ব্যবহার করেছি। ক্রিম বিট করা হয়ে গিয়েছে, ওই দিক দিয়ে আমার কেক 2টাও হয়ে গিয়েছে। আমি 2টা কেক 2 চুলায় দিয়েছি। আমি সবসময় চুলায় কেক বেক করি। আমার কাছে চুলায় কেক বেক করতে বেশি সহজ মনে হয়। যদিও আমার বাসায় ইলেকট্রিক ওভেন আছে, তারপরেও কিন্তু আমি কখনো ওভেনে কেক বেক করি না। সবসময় চুলায় কেক বেক করি, এটা আমার কাছে সহজ মনে হয়। যাই হোক, এবার আমি কেকগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, মানে গোল গোল রাউন্ড শেপ দিয়ে। আমি যেহেতু জার কেক বানাবো, সেই জারের মাপ অনুযায়ী আমি একটা কোটা দিয়ে এই কাজটা করে নিচ্ছিলাম। আপনারা চাইলে যে কোনো গ্লাস অথবা বয়মের মুখা দিয়েও কাজটা করতে পারেন। এভাবে করলে কিন্তু অনেক ইজি হয় এবং খুবই তাড়াতাড়ি হয়ে যায়। আবার আপনি চাইলে এরকম কোনো শেপ না দিয়ে কেকটাকে ঝোড়া ঝোড়া করে সেটা দিয়েও জার কেক বানাতে পারেন। আমি কিন্তু নিচের পার্টটা ঝোড়া ঝোড়া করেই দিয়েছি, আমার যে সাইডটা বেঁচে ছিল কেকের। পর আমি একটু দুধ দিয়ে দিলাম। আপনি চাইলে সুগার সিরাপও দিতে পারেন, আবার নাও দিতে পারেন। অনেকে জার কেকে কোনো সুগার সিরাপ ইউজ করে না, অনেক সময় কেকটা চুপসে যায়। তারপর ক্রিম দিব, এরপর আবার কেক দিব, আবার ক্রিম দিব। এভাবে আমি 3টা লেয়ার করেছি। 3টা ডিমের একটা বড় কেক থেকে আমার 5টা জার কেক হয়েছে। আর কেকগুলো বানাতে এত টাইম লেগেছে, আসলে যারা বেকিং নিয়ে কাজ করে এবং যারা বিজনেস করে তারা কত কষ্ট করে, যে যখন তখন অর্ডার চলে আসে আর সেগুলো কিভাবে কমপ্লিট করে আমাদেরকে ডেলিভারি দেয়। আসলে তারা অনেক পরিশ্রম করে। আজকে আমি কেকগুলো বানাতে গিয়ে সেটা হাড়ে হাড়ে টের পেলাম। আমি তো আসলে বিজনেস করি না, তবে আমি বাসার জন্য কেকগুলো বানাচ্ছিলাম। যাই হোক, এবার আমার চকলেট কেকগুলোকে আমি জারে ভরে নিচ্ছি। যেভাবে ভ্যানিলা কেকটা করেছি সেমভাবেই চকলেট কেকটাও করেছি, তবে চকলেট কেকের মাঝখানে আমি একটু চকলেট গানাশ দিয়েছি সুগার সিরাপের পরিবর্তে। এরপর হুইপ ক্রিমের মধ্যেও চকলেট গানাশ দিয়ে সেটা বিট করে নিয়েছি। আর চকলেট কেকটা আমি 2টা ডিম দিয়ে করেছি। 2টা ডিমের কেক থেকে আমার 3টা জার কেক হয়েছে। এই তো মোটামুটি সবগুলো কেকই রেডি করা শেষ। আর এই কেকগুলো রেডি করতে করতে আমার রাত প্রায় 2:30টা বেজে গিয়েছিল। আর এত কেক বানানো দেখে অনেকে ভাববে যে হয়তো কেকের অর্ডার পেয়েছি, কেকের বিজনেস শুরু করে দিয়েছি। আসলে আমি কোনো কিছুই শুরু করিনি, আমি এটা ফ্যামিলির জন্য বানিয়েছি। আর কেক বানাতে আমার ভীষণ ভালো লাগে, এটা আমার কাছে কোনো কষ্টই মনে হয় না। আসলে যেটা শখ থেকে করা হয় সেটা কোনো কষ্টই মনে হয় না। ভিডিওটা কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।